এই পৃথিবীর জমিনে দুই ধরনের মানুষ আছে রে বাবা। এই পৃথিবীর জমিনে দুই ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষের নজর বাবা সুদের দিকে, আরেক ধরনের মানুষের নজর বাবা, এক ধরনের মানুষের নজর সুদের দিকে, ঘুষের দিকে, জিনার দিকে, হারাম উপার্জনের দিকে। কোন মানুষের জমিনের আইন কাইটা বড় করা যায়, কোন মানুষের সম্পদ আত্মসাৎ করা যায়, কোন মানুষের ঠকা যায়, কোন মানুষের সঙ্গে জুলুম করা যায়। এই শকুনের মতো এই সমাজের মধ্যে এক ধরনের মানুষের নজর বাবা খারাপ, আর আরেক ধরনের মানুষ আছে। সকালবেলা মসজিদের মধ্যে যখন মুয়াজ্জিন ফজরের আযান দিবেন, মুয়াজ্জিন ফজরের আযান দিতে দেরি, কমলটা সরাইয়া কোন কোন শীতের মধ্যে মানুষটা ঘুম থেকে উঠিয়া ঠান্ডা পানি দিয়া অজু বানাইয়া আল্লাহর কাঠ গড়ার সামনে দাঁড়িয়ে যায়। ওয়াল কমার বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সাদাকাল্লাহুল আযীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা। জবান খুলে একটু আল্লাহর জিকির করেন। ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কবে জানি ডাক আসিবে, মুদের বাড়ি ঘর সারিতে রঙিন পোশাক খুলে খুলে সাদা কাফন পরিতে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মাওলানা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একটু প্রাণ খুলে মধুর আওয়াজে উচ্চ আওয়াজে আল্লাহর জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম, হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম। জবানতে চালু রাখো, জবানতে চালু রাখো আমার আল্লাহর মধুর নাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মানুষ যখন জন্ম নেওয়ার পরে তার একটা কলব আছে, আছে না নাই? মানুষের একটা কলব আছে না নাই? আছে। তখন মানুষটা যখন জন্ম নেওয়ার পরে এই তার কলবের মধ্যে গুনাহের দাগ থাকে নাকি কোনো নিষ্পাপ থাকে? জন্ম নেওয়ার পরে মানুষটা কি নিষ্পাপ থাকে? আমরা কোনো বাচ্চা যখন মারা যায় তখন আমরা কি বলি? একটা নিষ্পাপ শিশু মারা গেছে, ঠিক না?
মানুষ যখন জন্ম নেওয়ার পরে তার কল্পটা কোনো গুনাহের দাগ থাকে না, তার অন্তরটা, তার কল্পটা নিষ্পাপ থাকে, সে গুনাহ মুক্ত থাকে। যখন মানুষ আস্তে আস্তে বড় হয়, বড় হওয়ার পর যখন গুনাহ করে, গুনাহ করার কারণে এই মানুষের কল্পের মধ্যে কালো কালো গুনাহের দাগ পড়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। সাহাবা কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে ওই গুনাহের দাগগুলা কলব থেকে মুছার জন্য আমরা কি করতে হবে? নবী বলেন, তোমরা যদি মন থেকে, একটা কথা আছে না, ডাকার মতো ডাকলে মাওলা কেমনে শুনে না, যদি ডাকার মতো তোমরা আল্লাহকে ডাকতে পারো, আল্লাহর জিকির করো, তাহলে এই জিকিরের মাধ্যমে তোমাদের কলবের যে গুনাহের দাগ পড়েছে, সেই গুনাহের দাগগুলা একটা একটা করে মুছে যাবে। সুবহানাল্লাহ। জিকির করলে লাভ না লস? বলেন, জোরে বলেন। মানুষ বেশি দরকার নাই, অল্প মানুষই যথেষ্ট। যদি দুই একটা কথা শুনে বুঝে যদি আমল করতে পারে, ঠিক না, তাহলে আমরা একটু আল্লাহর জিকির করি, প্রাণ খুলে জিকির হবে তো ইনশাআল্লাহ। এখানে চাইলেও সবাই বসতে পারবে না। এই জায়গায় বসতে হলে কপাল লাগবে, আল্লাহর দয়া লাগবে। আল্লাহর দয়া ছাড়া কেউ এখানে এসে বসতে পারবে? আর জোরে বলেন, পারবে? এখানে বসতে হলে কেবলমাত্র আল্লাহর দয়া লাগবে। ডানে মাওলানা সাহেব আছেন, বামে মসজিদের ইমাম খতিব মাওলানা সাহেব আছেন। ওনারা শুনছেন তো, ওনারা জানেন এই জায়গায় বসতে হলে একমাত্র কার দয়া লাগবে? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, কার দয়া লাগবে? আল্লাহর দয়া ছাড়া কেউ এখানে এসে বসতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে জায়গার মধ্যে কুরআন হাদিসের কথা বলা হয়, সেই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর জমিনে দুই ধরনের মানুষ। কয় ধরনের? সবাই বলেন, কয় ধরনের? আপনারা যদি আমার সাথে কথা না বলেন, আমি মানে ভাববো যে আপনারা মনে হয় ঘুমিয়ে গেছেন। এই পৃথিবীর জমিনে দুই ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষ, যেমন উদাহরণস্বরূপ শকুনে কি খায়? জিতা গরু খায় নাই, শকুনে মরা গরু খায়। শকুনে দেখবা যে গরুটা যদি আপনার মরি যায়, গাঙ্গর মাঝে নিয়ে ফালানির বাদে এটা মরিয়া ফুইসা ফুজাইয়া ফুকে বেরবেরি করে, ঠিক না? তো শকুনে কি করে? ও গরুর মাঝে কেমন লাগায়। আর মানুষের যদি বলে মরা গরুটা খাইবো, মাথা খাইবো, মানুষে কি করে? তোর তাজা জিতা গরু জব করিয়া রান্দিয়া ফ্রেশ খাবার খায়, ঠিক না? ঠিক তেমনি এই পৃথিবীর জমিনে দুই ধরনের মানুষ আছে রে বাবা। এই পৃথিবীর জমিনে দুই ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষের নজর বাবা সুদের দিকে, আর এক ধরনের মানুষের নজর বাবা, এক ধরনের মানুষের নজর সুদের দিকে, ঘুষের দিকে, জিনার দিকে, হারাম উপার্জনের দিকে। কোন মানুষের জমিনের আইন খাইটা বড় করা যায়, কোন মানুষের সম্পদ আত্মসাৎ করা যায়, কোন মানুষের ঠকা যায়, কোন মানুষের সঙ্গে জুলুম করা যায়। এই শকুনের মতো এই সমাজের মধ্যে এক ধরনের মানুষের নজর বাবা খারাপ, আর আরেক ধরনের মানুষ আছে। সকালবেলা মসজিদের মধ্যে যখন মুয়াজ্জিন ফজরের আযান দিবেন, মুয়াজ্জিন ফজরের আযান দিতে দেরি, কমলটা সরাইয়া কোন শীতের মধ্যে মানুষটা ঘুম থেকে উঠিয়া ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া আল্লাহর কাঠ গড়ার সামনে দাঁড়াইয়া যায়, ঠিক না? বুঝাইতাম পারছি?
এ ধরনের মানুষ সকাল হইলে কিলা খামো যায়, খামো গিয়া হালাল রুজি করিয়া আইনা কিলা খাওয়াই তো বাচ্চা নিতরে নিজে খাইতো। আর এক গ্রুপের মানুষ আছে খালি হারাম পথে উপার্জন করে, ঠিক কি না? হারাম খাদ্য খাইলে ইবাদত কবুল হতো না। হারাম খাদ্য খাইলে মাতকা হারাম খাদ্য খাইলে এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাঠাইছেন আল্লাহর ইবাদত করার জন্য, নামাজ পড়ার জন্য, রোজা রাখার জন্য, হালাল রুজি করার জন্য, হালাল খাওয়ার জন্য, সঠিক পথে চলার জন্য। মানুষ দেখা যায় বর্তমান জমানা খালি উল্টা চলে, ঠিক না? এই যে ওয়াজর মাহফিলের মাঝে সামিয়ানা তৈরি কইরা বসার জায়গা সুন্দর করে রাখিয়া সিনির ব্যবস্থা আছে, ঠিক না? ইনোর মাঝে আইতে মন চাইতো না, কিন্তু এখন আপনি বিশাল মাইরা লাগাও, বিশাল মাইর লাগাইলে টেকাও লাগতো না, পয়সাও লাগতো না। দেখবা নিজের পকেটের টাকা খরচিয়া আর বিশাল মাইরের মাঝে উবাইয়া, রোদর মাঝে উবাইয়া যত সময় বিশাল মাইর চলবো তত সময় আমি আছি। ইলা পাবলিক আছে না নাই? হ্যাঁ, পারলে আর নিজের মাঝে দোকান দেখান লইয়া বইব, নিজের পকেটের টাকা থাকি খরচিয়া খাইব। 1 মাইল দূরে হইলে যে দূরে হই না খানে ও দূরের দূরের দোকান লাগে আর 10 জনের লোক লইয়া হইব ভাই আজকে বিশাল মাইরে যাইতাম। নিজে তো মানে ভুল হতে যার আর 10 জনের লোক লইয়া যায়, বুঝেন জানো জিনিসটা বাবা। আল্লাহ পাঠাইছেন আমরা কি তার লাগে দুনিয়ার মাঝে আল্লাহর ইবাদত করতাম, সঠিক পথে চলতাম আর নেক কামাই, ঠিক না? নেক আমল করিয়া আমরা এই দুনিয়ার জমিন থেকে যাইতাম। ওটা মানে এটা আমরা একটা পরীক্ষা, এটা কিটা একটা পরীক্ষা। ও পরীক্ষার জায়গার মাঝে যে পাস করবা তাই পাস আর যে ফেল করবা তাই ফেল। ফার্স্ট ফেল সারা বছর বাচ্চাইতে স্কুল পড়ার বাদে তারার পরীক্ষা লওয়া হয় না। হ্যাঁ, পরীক্ষা লওয়া কোন কারণে দেখি মানে এগুলা কিতাব হল, ঠিক কি না? দেখি কিতাব, পরীক্ষার মাঝে যখন প্রশ্নটা দেওয়া হয়, পরীক্ষার মাঝে হলো ঢুকার পরে কিন্তু প্রশ্ন দেওয়া হয়। কিন্তু আমরা আল্লাহ তাআলা আমরারে ফাটাইবার আগেও আল্লাহ তাআলা যে কুরআনের মাঝে সমস্ত প্রশ্নের উত্তর দিয়া দিলাইছেন। সুবহানাল্লাহ, ঠিক না? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার আল্লাহ বলেন যালিকাল কিতাব, এটি এমন একটি কিতাব, এটি এমন একটি কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। আমি যদি একটা বই লিখি তাহলে বইয়ের মাঝে আমি লেখবার প্রথম পৃষ্ঠার মাঝে আগে লিখে দিমু, বা যত উলামায়ে কেরাম লেখার আগে প্রথম পৃষ্ঠার মাঝে লিখে দেয় জনাব, যদি আমার লেখার মাঝে কোনো ভুল ত্রুটি ধরা পড়ে অথবা আমার কিতাবের মাঝে কোনো ভুল ধরা পড়ে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ঠিক কি না? লিখে দেন। আল্লাহ তাআলা প্রথমে এই শুরুতে বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটি এমন একটি কিতাব, এটি এমন একটি কুরআন যে কুরআনের মধ্যে কোনো ভুল নাই। সুবহানাল্লাহ, হুদাল লিল মুত্তাকিন, এটি মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। তো সম্মানিত মুসলিয়ানে কেরাম, এই কিতাবের মধ্যে আমাদেরকে হালাল হারাম, কোনটা হালাল কোনটা হারাম, কি করলে ভালো হবে কি করলে খারাপ হবে সব দেখিয়ে দিয়েছেন। কিন্তু আমরা শুধু উল্টা পথেই চলতেছি। বাবারা, এখন যদি আমাদের আজরাইল চলে আসে, আজরাইল যদি এখন চলে আসে, আমি কি জবাব দেব? কথা বলেন। আচ্ছা, মনে করেন আজকে এই যে সাতক দৌলতপুর থেকে আপনি শহরে যাবেন, এখন নিয়ত করেছেন শহরে যাবেন, রাস্তায় আপনি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেলেন। আপনি কি জানতেন? আপনি তো আশা করেছেন আমি শহরে যাব, রাস্তায় যে অ্যাক্সিডেন্ট হয়ে আপনি মারা যাবেন সেটা কি আপনি জানতেন? হ্যাঁ,
কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মউত কখনো অপেক্ষা করে না। যখনই আল্লাহর হুকুম হয়ে যাবে তখনই তুমি যে জায়গার মধ্যে তোমার মৃত্যু লেখা আছে ওই জায়গাতেই তোমার মরণ হতেই হবে। তো বুঝবেন এই যে আমরা মারা যাব সেটা আমরা সবাই জানি। সেটা যেহেতু জানি যে একদিন মারা যাব, একদিন আমাদের বিচার হবে, একদিন কবর থেকে আমাদের উঠানো হবে। মাম্বা আসানা মিম্মার কাদিনা হাযা মা ওয়াদার রহমান। যখন মানুষ কবর থেকে ঘুম থেকে উঠবে, ঘুম থেকে উঠে বলবে মাম্বা আসানা মিম্মার কাদিনা, কে আমাদেরকে এত সুন্দর ঘুম থেকে জাগ্রত করলো, কে আমাদেরকে ঘুম থেকে জাগালো? আল্লাহ জবাব দিবেন হাযা মা ওয়াদার রহমান, আমি তোমাদের সেই রহমান, আমি তোমাদের সেই রব, আমি তোমাদেরকে ওয়াদা দিয়েছিলাম তোমরা মারা যাওয়ার পরে আমি আবার তোমাদেরকে জীবিত করব। আমি তোমাদের সেই আল্লাহ। আজকে তোমরা মারা যাওয়ার পরে এতদিন কবরের মধ্যে ঘুমিয়েছিলে, আজকে আমি আল্লাহ আবার তোমাদেরকে জীবিত করলাম, এই জন্য তোমাদের বিচার হবে। তাহলে আমাদের বিচার হবে কিনা? হবে তো। আচ্ছা, তাহলে আমরা জানি যে আমাদের বিচার হবে, কিন্তু আমরা করতেছিটা কি? দুনিয়াতে আমরা করতেছিটা কি? তাহলে আমি যখন সুদ খাই আমার কি মনে থাকে না যে আমার বিচার হবে? আমি যখন ঘুষ খাই আমার কি মনে থাকে না যে আমার বিচার হবে? আমি তো জানি আমি মারা যাব। কার জন্য এত বিরাট অট্টালিকা বানিয়ে যাচ্ছি? আমি গুনাহ করে কার জন্য এত বড় অঢাল সম্পদ রেখে যাচ্ছি? কবরে যাওয়ার পরে তো আমারই বিচার নাকি আমার পরিবার মাইর খাবে? কথা বলেন। আমি তো এই গুনাহের সাথে তো আমি জড়িত। কথা বলেন। যদি একজন চুরি করে তাহলে লোকে কাকে মারে? চোরকে। লোকে মারে কাকে? চোরকে। এখন চুরি করে তার পরিবারকে এনে খাওয়াইলো, তাহলে লোকে কি আইসা তার পরিবারকে মারে? কথা বলেন। সবাই কথা বলবেন। পরিবারকে মারে? শুধু মারে চোরকে। তো এই যে বুঝেন জিনিসটা, আমি গুনাহ করি কার জন্য? এই যে হারাম খাদ্য খাওয়াইয়া আমার যে বাচ্চাটাকে আমি বড় করতেছি, এই বাচ্চা বড় হওয়ার পরে দেখবেন আমার এই মা। কথা বলেন ঠিক কিনা? বর্তমান সমাজে এরকম আছে না নাই? বাপে যদি কয় এ ফুয়া মাতিস না, ফুয়া উল্টারি কয় আব্বা তুমি মারতে না, তুমি বুঝতে না। ইলা ফুয়া আছে না নাই? আব্বারে কয় আব্বা তুমি মারতে না, তুমি বুঝতে না। এরকম ছেলে আছে আমাদের সমাজে যে নিজের মায়ের সাথে বেয়াদবি করে, নিজের মায়েরে খারাপ ভাবে গালি দেয়, এমন কি নিজের মায়ের উপর হাত উঠায়। এরকম ছেলে আছে না নাই? হ্যাঁ, মা বাবার সাথে বেয়াদবি করে এমনও ছেলে আছে। এই যে বাবা একটা জিনিস বুঝবেন, আজকে যে একটা জলসা, বাবা যখন জলসার দোকানে গেছেন তখন ওনার মাথায় আসছে আমার একটা বাচ্চা আমি ঘরের মধ্যে রেখে এসেছি, আমার ছেলে হোক অথবা মেয়ে হোক আমি ঘরের মধ্যে রেখে এসেছি, আমার বাচ্চার জন্য আমি একটা খেলনা নিয়ে যাই, একটু মজা নিয়ে যাই। মানুষ আছে না নাই? হ্যাঁ, এই যে জলসা আছে প্রতিটা মানুষই যার ঘরের মধ্যে নাতি হোক বাচ্চা হোক ছিল যেই হোক, আপনারা দোকান থেকে আইসা কিছু না কিছু তার জন্য নিয়ে যান। তো ঠিক তেমনি আমি যখন ছোট ছিলাম আমার বাবা তো আমার জন্য এরকম ভাবে দোকান থেকে মজা নিয়ে আসে। আমার বাবা সারাদিন কাজ করে, যখন মা ফোন দিয়ে বলছে আপনার বাবাকে যে আমার বাচ্চা কান্না করতেছে, আরেক ছেলের কাছে বল দেখে সেও কান্না করতেছে, বল লাগবে, বাবা সারাদিন ওই যে ইটর খাম, হ্যাঁ মাল যাওয়া না তা করি না নেই, সারাটা দিন কাম করিয়া, আগের মাসের রোজা ছিল 250, বর্তমানে তো মনে হয় 400-500 লাগেছে, সারাটা দিন কাম করিয়া এই যে বাপে যখন মায়ে খবর দিছেন, মানে তার স্ত্রী খবর দিছেন যে আমার বাচ্চার লাগে আজকে আইতে সময় ফুটবল লইয়া আইও, এখন একটা বড় দাম কত? 500 টাকা। যুবক ভাইরা আসো না নি? এটা যুবক বলে এটা বড় দাম কত? 500 টাকা। এখন দেখা যায় বাপে সারা দিন কাম করিয়া বলটা লইয়া কিনা লইয়া আইছেন বাড়িতে বাচ্চার লাগি, আর কোনটা নিজে কোনটা খাইতে পারছে ঠিক না? আজকে সেই মা বাপরে বুড়া, বাপরে ওটা কয় কিটা, বাপরে কয় বুড়া, হ্যাঁ মারে কয় বুড়ি, মাতুই না আছে না নাই? মা বাপের লোকে অসম্মান বেয়াদবি করে, বাপরে বাপর জ্যাকেট নাই,
বাপে এখন পাতলা চাদর উইলা কিমান দেওকা নামাজও যাইরা পারেন না একটা বাপে একটা জায়গা রাইনা দিতে তো বল লাগি দেখবা কিরণমালা শাড়ি আর কত জাতর পাকি ড্রেস 5000 টাকা 6000 টাকা দিয়ে কিনে এনে দিতে পারে মাতুন না ঠিক ঠিক না নে আমি মাতি নিলাম একটু ডাইরেক্ট ঠিক না জিনিসটা বুঝুন জানো বাবা এখন কেন আইছুন জানেন ইনো আইছুন কিছু লইয়া যাওয়াল জিনিসটা বুঝাইরাম আমরা মায়ের এক ফোঁটা চোখের পানি মায়ের এক ফোঁটা চোখের পানি 7টা জাহান্নামের চাইতে আরো ভয়ঙ্কর ঠিক না মায়ের এক ফোঁটা চোখের পানি 7টা জাহান্নামের চাইতে আরো ভয়ঙ্কর যদি তোমার মা এক ফোঁটা চোখের পানি ফালাই তোমার উপরে বদ্ধ দিলাই তোমার জীবন চার খাওয়া যাই হোক আমি আলোচনা করলাম কিন্তু মৃত্যুর কুল্লু নাফসিন যায়কাতুল মাউত এই সমাজের মধ্যে আমি প্রথমে কেন শুরুতে কথাগুলো বলতেছি আমি যে একদিন মারা যাওয়ার পর আমি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে আমার হিসাব দিতে হবে আমার জীবনে আমি কি করলাম ঠিক কি না একটা গজল আছে পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর ও তুমি কার লাগিয়া করলা রে বাড়ি ঘর ভাই বলো বন্ধু বলো তোমার নয়তো কেউ আপন দু চারটা দিন কেঁদে দু চারটা দিন কেঁদে রাখবে না আর খোঁজ খবর তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর ঠিক না হ্যাঁ মরি গেলে টার ভাই বাবা হ্যাঁ মরি গেলে টার ভাই মানুষ মারা যাওয়ার পরে তার প্রথম মঞ্জিলটা হচ্ছে মানুষের কবর নবী বলেন মানুষ যদি কবরের মধ্যে ফাড়ি যায় কবরের গাঁট যদি ফাড়ি যায় প্রত্যেকটা গাঁট ফাড়ি দিলাই আর যদি কবরের গাঁট তোরা খাইলাই বুঝিলি ভাই সব গাঁটের মধ্যে বেড়া লাগি গেছে জিনিসটা বুঝাইতাম পারছি ঘর থেকে বার হইলে মানুষ যদি একটা মাইল লাগে মানুষ কোন সাইড থেকে আজকে বার হইলাম রে ঠিক কি না আমার আল্লাহ দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন আল্লাহর ইবাদত করার জন্য কিন্তু বর্তমান বর্তমান জগতের মানুষ টাকার পিছে দৌড়ায় কেউ নারীর পিছনে দৌড়ায় কত মানুষ বাড়ির পিছনে দৌড়ায় কত মানুষ গাড়ির পিছনে দৌড়ায় কত মানুষ আল্লাহর রাস্তা ছাড়িয়া ভুল পথে হাঁটতেছে গুনাহের কাজে লিপ্ত আরো মানুষদেরকে গুনাহের কাজে ডেকে আনে কিন্তু রে বাবা কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় যখন আল্লাহর সামনে দাঁড়াইবা তখন রে বাজান আমার আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার আজকের দিনের রাজত্ব কার আজকের দিনের রাজত্ব কার কেউ নাই
সেদিন কারো ক্ষমতা দেখালে চলবে না। তোমার মতো কত নমরুদ এই জমিনে ছিল, তোমার মতো কত ফেরাউন এই জমিনে ছিল, কিন্তু কারো বাদশাহী টিকে নাই, কারো রাজত্ব টিকে নাই। টিকে একদিন আল্লাহ ধরেছেন, কিন্তু যেদিন আল্লাহ ধরবেন সেদিন আর ছাড় পাবে, যেদিন আল্লাহ ধরবে সেদিন আর ছাড় পাওয়ার কোনো ক্ষমতা নাই। যখন আজরাইল সামনে চলে আসবে, আজরাইলকে বলবেন, ভাই একটু নামাজ পড়ার সুযোগ দাও, একটু তওবা করার সময় দাও, তখন আর কাজ হবে না। এই জমিনের মধ্যে দেখবেন কত মানুষ, যাদের টাকা আছে তার পাওয়ার আছে, তার গরম আছে, যার টাকা নাই তার গরম নাই, তার পাওয়ার নাই। কথা বলেন ঠিক কিনা? দুইজন মানুষ ঝগড়া করছে, একজন ধনী একজন গরিব, জিনিসটা একজন ধনী একজন গরিব। এখন ধনী লোক মনে করেন অন্যায় করছে, গরিব লোকটা ন্যায়। বুঝতে পারছেন? এখন ধনী লোকটা কি করতেছে, ওই যত মুরব্বি আছে এলাকার সবাইকে চা খাওয়াইয়া টাকা পয়সা দিয়া বলতেছে যে বিচারটা যেন এরকম হয়। এখন দেখা যায় বিচারের ময়দানে বসার পরে অসহায় গরিব লোকটা অন্যায় হয়ে যায়, ধনী লোকটা জিত নিয়ে যায়। ঠিক কিনা? আছে না নাই? সামান্য 5 টাকার চায়ের কাপের মধ্যে মানুষ বিক্রি হয়ে যায়। কথা বলেন, আছে না নাই? আমাদের সমাজে এরকম মানুষ আছে, ক্ষমতার দাপট দেখে। আসেন একটু আমরা দেখি সাহাবী হযরত উমরের জীবনী। নবীর সাহাবী হযরত উমর এমন একজন শাসক ছিলেন, অর্ধ পৃথিবীর খলিফা হযরত উমর, যিনি মদিনার মধ্যে বাদশাহী করতেন, বিচার করতেন। অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সন্তান আব্দুর রহমান ইবনে আবু শামা একদিন এই যে খেজুর দুধের মাঝে খেজুর ভিজিয়ে রাখলে এইটা আপনার নাবিজ, এটা কি বলে? নাবিজ। দুধের মাঝে খেজুর ভিজিয়ে রাখলে রাতে সকালবেলা এটা খাওয়া লাগে, এটারে কয় নাবিজ। এটার কি বলে? নাবিজ। তো আব্দুর রহমান ইবনে আবু শাহামা কার ছেলে? হযরত উমরের ছেলে। উমরের নাম শুনছেন তো? যে উমর রাস্তা মুখায় হেঁটে গেলে 40 দিন পর্যন্ত শয়তান ওই রাস্তা মুখায় যাইতো না, তখন ডরাইতো। ঠিক কিনা? এত ডরাইতো শয়তানের উমর রাদিয়াল্লাহু আনহুকে। তো হযরত উমরের ছেলে আব্দুর রহমান ইবনে আবু শাহামা নাবিজ বিজের আসন, খেজুর বিজের আসন দুধের মাঝে সকালকে খাইতা, তাই না? খাইতে তো লেট হয়ে গেছে, প্রায় 3 থেকে 4 দিন হয়ে গেছে। 3 থেকে 4 দিন যদি এটা বিজানো থাকে তাইলে এটা একটা মধুর মতো, মানে একটু বাবাই ওইটার মাঝে। জিনিসটা বুঝাইতাম পারলাম, তাই কিন্তু সরাসরি মদ খাইছুন না, ওয়াজ কিন্তু বুঝবা, তাই সরাসরি মদ খাইছুন না, মানে মধুর মতো একটা বাবাই ওই জিনিসটার মাঝে। জিনিসটা বুঝাইতাম পারছি, মাতলামি বাবাই। আব্দুর রহমান ইবনে আবু শাহামা তাই 3 থেকে 4 দিন পরে জিনিসটা খাওয়ার পরে যখন দেখলা তানোর শৈলর মাঝে একটু মাদকতা আইছে, একটু মাতলামি ভাব আইছে, তাই এই জিনিসটা খাওয়ার পরে মিশরের বাদশা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন যে আমি তো এই একটু মাদকতা, এরকম জিনিসটা খাওয়ার পরে একটু মাদকতা আমার মাঝে আইছে, তাইলে আপনি আমার বিচার করুক, কোরআন হাদিস অনুযায়ী আমার বিচারটা করুন। আব্দুর রহমান ইবনে আউফে তানোর বিচার করছেন যে যেহেতু যখন জানেন যে উমরের সন্তান আবু শাহামা, উমর হইলা মদিনার বাদশা, মদিনার প্রেসিডেন্ট হযরত উমর, মদিনার প্রেসিডেন্ট হযরত উমর, এখন তানোর সন্তান আবু শাহামারে যদি আমি লোক সমাজের মাঝে বেত মারি আর মানুষে যদি দেখে তো উমরের মান ইজ্জত পড়ব, ও জিনিসটা চিন্তা করিয়া গোপনে আবু শাহামারে 80টা বেত মারছে। 80টা গোপনে 80টারে বেত মারছে, 80টা বেত মারছে। যখন এই খবরটা উমরের কানের মাঝে আইছে, উমরের কানের মাঝে এই খবরটা আওয়ার পরে হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই
আব্দুর রহমান ইবনে আউফ কে বলতেছেন যে তোমার এই বিচারটা কিন্তু হয় নাই, কারণ আমি উমর সমাজের মানুষের বিচার যেভাবে করি আমার সন্তানের বিচারও ঠিক তেমনি হতে হবে। সুবহানাল্লাহ, আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। এমন এক বিচারক ছিলেন হযরতে উমর যে সবার বিচার আমার কাছে যেমন আমার ছেলের বিচার আমার কাছে ঠিক তেমন। এই বিচারের মধ্যে কোনো নড়াচড়া হতে পারবে না। বুঝবেন জিনিসটা কেন বলতেছি? এই যে আব্দুর রহমান, হ্যাঁ আব্দুর রহমান ইবনে আবু শাহামা যখন পিতার কাছে আসতেন, পিতার কাছে আসার পর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, মদিনাবাসীর লোকেরা আজকে মসজিদে নববীর মধ্যে সবাই থাকবা, মসজিদে নববীর মধ্যে নামাজ শেষে সবাই থাকবেন, আজকে আমার সন্তান আবু শাহামার বিচার হবে। আল্লাহু আকবার, আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আবু শাহামার বিচার হবে। নামাজ শেষে কত মানুষ বলতেছে না না, উমর তো মদিনার প্রেসিডেন্ট, মদিনার সরকার, উমরের সন্তান আবু শাহামাকে উনি এত কঠোর শাস্তি দিবেন না। কত মানুষ বলতেছে না রে ভাই, উমর এত রাগান্বিত মানুষ, উনি ওনার সন্তান হলে উনি ছাড় দিবেন। আবার কত মানুষ বলতেছে আচ্ছা ঠিক আছে দেখা যাক বিচারের ময়দানে কি হয়।